আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনে আধ্যাত্মবাদ ও জড়বাদ বলতে কি বোঝায়। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। আমরা জানি যে ভারতীয় দর্শন হলো প্রধানত আধ্যাত্মবাদের দর্শন, কেননা তা সর্বদাই সত্য উপলব্ধি বা তত্ত্ব উপলব্ধির দর্শন। আত্মা থেকে আত্মিক বা আধ্যাত্মিক। আধ্যাত্মবাদ বলতে সেই সব মতবাদকে বোঝায় যেখানে জড় অতিরিক্তভাবে এক চেতন আত্মা, ঈশ্বর, কর্মবাদ, জন্মান্তরবাদ, পাপ, পুণ্য, স্বর্গ, নরক, মোক্ষ বা মুক্তি, সহজ কথায় অতিপ্রাকৃত সত্তা বা অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করা হয়, তাকেই আধ্যাত্মবাদ বলা হয়। এবার প্রশ্ন হলো, অতিপ্রাকৃত সত্তা বা অতীন্দ্রিয় সত্তা বলতে কি বোঝায়? অতিপ্রাকৃত সত্তা বা অতীন্দ্রিয় সত্তা বলতে বোঝায় যেগুলো ভৌত জাগতিক বিষয় নয় বা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নয়, অর্থাৎ যেগুলোকে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কখনোই প্রত্যক্ষ করা যায় না বা দেখা যায় না, অর্থাৎ যেগুলো অদৃশ্য বা ইনভিজিবল বিষয়, যেমন আত্মা, ঈশ্বর, কর্মবাদ, জন্মান্তরবাদ ইত্যাদি। এগুলোকে বলে অতিপ্রাকৃত সত্তা বা অতীন্দ্রিয় সত্তা। আর এই অর্থেই ভারতীয় দর্শনে কেবল আস্তিক স্বরদর্শনই নয়, নাস্তিক, বৌদ্ধ ও জৈন দর্শনকেও আধ্যাত্মবাদের দর্শন বলা হয়। কেননা এ দুটি দর্শনেও এই কর্মবাদ, জন্মান্তরবাদ, এমনকি মোক্ষ বা মুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ এ দুটি দর্শনও অতিপ্রাকৃত সত্তা বা অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করে। আর এই অতিপ্রাকৃত সত্তা বা অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করার জন্যই ভারতীয় দর্শনে কেবল আস্তিক স্বরদর্শনই নয়, নাস্তিক, বৌদ্ধ ও জৈন দর্শনকেও আধ্যাত্মবাদের দর্শন বলা হয়। অর্থাৎ ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক দর্শন মিলে টোটাল 8টি দর্শন সম্প্রদায়কে একত্রে আধ্যাত্মবাদী দর্শন বলা হয়। আধ্যাত্মবাদীদের মতে এই জগতের মূল তত্ত্ব বা পরম তত্ত্ব, আলটিমেট রিয়ালিটি হলো অজড় বা এক চেতন আত্মশক্তি বা চৈতন্য কনসাসনেস। তারা বলেন যে চৈতন্য কনসাসনেস থেকে এই জগতের বা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেতন ও অচেতন যাবতীয় কিছু সৃষ্টি হয়েছে। আবার ধ্বংসের পরেও এই জগতের বা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেতন ও অচেতন যাবতীয় কিছু সেই চেতন আত্মশক্তিতে গিয়েই মিশে যায়। অর্থাৎ আধ্যাত্মবাদীদের মতে এই জগতের সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণই হলো এক চেতন আত্মশক্তি বা চৈতন্য কনসাসনেস। তবে ভারতীয় দর্শনে একমাত্র চার্বাক দর্শনই হলো এর ব্যতিক্রম, কেননা চার্বাকরা হলো নাস্তিক ও জড়বাদী। নাস্তিক রূপে চার্বাকরা হলো ঘোরতর বেদ বিরোধী বা বেদ নিন্দুক। তারা বলেন যে বেদ অপরসেয় নয়, অর্থাৎ বেদের স্রষ্টা হলো ধূর্ত ব্রাহ্মণ পণ্ডিত গোষ্ঠী। তারা বসে বসে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য বা জীবিকা নির্বাহ করার জন্য এসব সৃষ্টি করেছেন। আর জড়বাদী দর্শন রূপে চার্বাকরা হলো আধ্যাত্মবাদের ঘোরতর বিরোধী, কেননা তারা কোনো অতিপ্রাকৃত সত্তা বা অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করে না। আর তাই চার্বাকরা বলেন যে দেহের বিনাশে আত্মার বিনাশ, অর্থাৎ দেহ অতিরিক্তভাবে কোনো নিত্য শাশ্বত চেতন আত্মা নেই, ঈশ্বর নেই, কর্মবাদ, জন্মান্তরবাদ, পাপ, পুণ্য, স্বর্গ, নরক, মোক্ষ বা মুক্তি এসব কিছুই নেই। অর্থাৎ সহজ কথায় চার্বাকরা কোনো অতিপ্রাকৃত সত্তা বা অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাসই করে না। কেননা আমরা জানি যে চার্বাকরা হলো প্রত্যক্ষ প্রমাণবাদী, অর্থাৎ তাদের মতে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ। আর এই প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতেই চার্বাকরা তত্ত্ববিদ্যা হিসেবে জড়বাদ ম্যাটারকে প্রতিষ্ঠা করেছেন। তবে আমাদের এই কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে চার্বাকরা জড়বাদী হলেও তারা কিন্তু পরমাণুবাদী নন, কেননা পরমাণু অতীন্দ্রিয় বিষয়, পরমাণুকে প্রত্যক্ষ করা যায় না। তবে চার্বাকদের এই জড়বাদ বা তত্ত্ববিদ্যা ম্যাটার হলো প্রত্যক্ষ গ্রাহ্য, কেননা এগুলো স্থূল বিষয়। আর তাই চার্বাকরা বলেন যে চতুর্ভূতের এই স্থূল অণুর দ্বারাই জগতের যাবতীয় বস্তুর উৎপত্তি হয়েছে। আর তাই চার্বাকরা বলেন যে এই জগতে জড়কে বাদ দিয়ে স্বতন্ত্রভাবে কোনো অজড় বা চৈতন্য কনসাসনেসের অস্তিত্ব নেই। আর তাই চার্বাকদের মতে এই জগতের মূল তত্ত্ব বা পরম তত্ত্ব, আলটিমেট রিয়ালিটি হলো জড়। তারা বলেন যে 4টি জড় উপাদান বা 4টি মহাভূত, ক্ষিতি, অপতেজ, মরুদ থেকেই এই জগতের বা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেতন ও অচেতন যাবতীয় কিছু সৃষ্টি হয়েছে। আবার ধ্বংসের পরেও এই জগতের বা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেতন ও অচেতন যাবতীয় কিছু সেই 4টি জড় উপাদান বা 4টি মহাভূতেই মিশে যায়। অর্থাৎ জড়বাদীদের মতে এই জগতের সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণই হলো জড় বা ম্যাটার। তাহলে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তার থেকে এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ভারতীয় দর্শনে 9টি সম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র চার্বাকরাই জড়বাদী দর্শন রূপে পরিচিত।
তবে চার্বাকদের অনেক আগে ভারতে অজীবকরা জড়বাদী রূপে পরিচিত ছিল, তবে তারা আর এখন ভারতে নেই। তাই এখন ভারতে জড়বাদী দর্শন রূপে শুধুমাত্র চার্বাকদেরকেই বোঝায়। আজকের আলোচনা এই পর্যন্তই। এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।